ভারতের প্রধান বিচারপতি খোলা আদালতে দাঁড়িয়ে বেকার তরুণদের তুলনা করলেন আরশোলার সাথে। আর তার মাত্র 5 দিন পর সেই আরশোলারা মিলে এমন একটা পার্টি বানিয়ে ফেলল যার ফলোয়ার ছাড়িয়ে গেল পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দলকে। আর সরকার এমন ভয় পেল যে একটা নিছক মজার জোক পেজকে ঘোষণা করা হলো জাতীয় নিরাপত্তার হুমকি। তারপর শুরু হলো ব্যান, হ্যাক, এমনকি ডেথ থ্রেট। আজকের গল্পটা একদল তেলাপোকা। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার আহমেদ। আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি মেকিং সেন্স উইথ শাহরিয়ারের আরও একটি পর্বে। 2026 সালের 15ই মে ভারতের সুপ্রিম কোর্টে একটা শুনানি চলছিল। বেঞ্চে বসেছিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। আর সেদিন তিনি এমন একটা কথা বললেন যেটা কেউ আশা করেনি। তিনি বললেন, সমাজে নাকি এক শ্রেণীর পরজীবী ঘুরে বেড়াচ্ছে। তার ভাষায় এমন কিছু তরুণ আছে যারা আরশোলার মতো, যাদের কোনো চাকরি নেই, কোনো পেশায় জায়গাও নেই। তাদের কেউ মিডিয়া হয়ে যায়, কেউ সোশ্যাল মিডিয়া, কেউ আরটিআই অ্যাক্টিভিস্ট। তারপর তারা সবাইকে আক্রমণ করতে শুরু করে। There are youngsters like cockroaches. They don't get any employment. They don't have any place in profession. Some of them become media. Some of them become social media. Some of them become RTI activists. Some have become another activists, and they start attacking everyone. প্রধান বিচারপতির কথাটা এমন এক সময় এলো যখন ভারতের তরুণরা এমনিতেই ফুঁসছে। কয়েকদিন আগেই নিট পরীক্ষার পেপার লিক হয়েছিল। এতে লক্ষ লক্ষ ছাত্র রাস্তায় নেমেছে। একটা সরকারি মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা পর্যন্ত বাতিল করতে হয়েছে। কোটি কোটি তরুণ বেকার, চাকরির বাজার খারাপ, জিনিসপত্রের দাম চড়া। ঠিক তখনই সুপ্রিম কোর্ট থেকে এই মন্তব্য, আর গোটা দেশ যেন স্তব্ধ হয়ে গেল। পরের দিন অবশ্য বিচারপতি সূর্যকান্ত সাফাই দিলেন। তিনি বললেন তার কথা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি দেশের তরুণদের কথা বলেননি। তিনি বলেছিলেন ভুয়া ডিগ্রিধারী লোকদের কথা, যারা আইন আর মিডিয়ায় ঢুকে পড়ছে। উল্টো তিনি তরুণদের বললেন উন্নত ভারতের স্তম্ভ। কিন্তু ততক্ষণে দেরি যা হওয়ার হয়ে গেছে, তীর ধনুক থেকে বেরিয়ে গেছে। 16ই মে আমেরিকার বস্টন ইউনিভার্সিটিতে পড়া 30 বছরের এক ভারতীয় ছাত্র অভিজিৎ দীপ একটা টুইট করলেন, মাত্র একটা লাইন, সব আরশোলা যদি একসাথে আসে তাহলে কি হবে। আর ঠিক সেদিনই নিছক মজা করে তিনি সোশ্যাল মিডিয়ায় বানিয়ে ফেললেন একটা পার্টি, ককরোচ জনতা পার্টি, সংক্ষেপে সিজেপি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, নামটা সরাসরি কটাক্ষ ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে, তার মানে ভারতীয় জনতা পার্টিকে। এই সিজেপি কিন্তু অফিসিয়ালি রেজিস্টার্ড কোনো দল ছিল না। ভারতের নির্বাচন কমিশনে এর কোনো নামও নেই। ছিল শুধু একটা ওয়েবসাইট আর একটা সোশ্যাল মিডিয়া পেজ।